নমস্কার, ড্রিম ট্রেডার চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন স্টার্ট করা যাক। আমি আগেও বলেছি, আগের ভিডিওতে বলেছিলাম যে প্রিভিয়াস ক্লোজিং প্রাইস অ্যাজ এ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। প্রিভিয়াস ক্লোজিং প্রাইস মানে প্রিভিয়াস দিনে যে ক্লোজিং প্রাইস থাকবে অ্যাজ এ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ঠিক আজকের দেখুন, আজকের যে সিপিআরটা ক্রিয়েট হয়েছে, এই সিপিআরটাকে বলা হয় ডিসেন্ডিং সিপিআর। ডিসেন্ডিং সিপিআর মানে কি? ডিসেন্ডিং সিপিআর মানে হলো বুলিশ মার্কেট, বুলিশ সরি মার্কেট বিয়ারিশ। ডিসেন্ডিং সিপিআর মিন্স মার্কেট বিয়ারিশ। কখন এই বিয়ারিশটা মানা হবে? যখন ডিসেন্ডিং সিপিআর এর নিচে প্রাইস ওপেন হবে। যখন ডিসেন্ডিং সিপিআর এর নিচে প্রাইস ওপেন হবে এবং ডিসেন্ডিং সিপিআরকে রেজিস্ট্যান্স নেবে, তখন মার্কেট কন্টিনিউ কি হয়, বিয়ারিশ ফরমেশন দেখে থাকি। ডিসেন্ডিং সিপিআর এর যে ফর্মুলা বা ডিসেন্ডিং সিপিআর থাকলে মার্কেট কীরকম থাকে সেটা বললাম। কিন্তু আজ কি হয়েছে, ডিসেন্ডিং সিপিআর বাট মার্কেট সিপিআর এর ওপরে ওপেন হয়েছে এবং ক্লোজিং প্রাইসের কাছাকাছি ওপেন হয়েছে। প্রিভিয়াস ডে ক্লোজিং প্রাইসের কাছাকাছি ওপেন হয়েছে এবং যেখানে আমার উইকলি পিভট আছে, এটা হলো উইকলি পিভট। প্রিভিয়াস ডে ক্লোজিংয়ের কাছাকাছি মার্কেট ওপেন হয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। ইমিডিয়েটলি যদি এখানে সেল করা হয় ফার্স্ট মর্নিংয়ে, খুব ফাস্ট, যদি এখানে আমি এখানে সেল করিনি, কিন্তু যদি এখানে কেউ সেল করে তাকে প্রফিট বুকিং করতে হবে সিপিআর অ্যাজ দিস। তখন কী হবে, রিস্ক রিওয়ার্ড ঠিকঠাক হবে না। কেন? কারণ স্ক্যালপিং হয়ে যাবে রেটটা। এখানে ফার্স্ট মর্নিং ওপেন, স্টপ লস ঠিক প্রিভিয়াস হাইয়ের ওপরে স্টপ লস রাখতে হবে, সিপিআরের কাছাকাছি টার্গেট নিতে হবে, খুব তাড়াতাড়ি ট্রেডটা করতে হবে। বাট এই ট্রেডটা আমি করিনি। কোথায় ট্রেড নিয়েছিলাম? যখন সিপিআরকে সাপোর্ট নিয়ে হাইকে ব্রেক করে, যখন সিপিআরকে সাপোর্ট নিয়ে হাইকে ব্রেক করছে, তখন বাইং ট্রেড নিয়েছিলাম। কেন? এখানে অনেকে প্রশ্ন আছে, আচ্ছা ডিসেন্ডিং সিপিআর, মার্কেট তো বিয়ারিশ, তা সত্ত্বেও বাইং যাওয়া হলো কেন? ডিসেন্ডিং সিপিআর, মার্কেট বিয়ারিশ, কিন্তু মার্কেট সিপিআরের ওপরে। এর মিনস হলো মার্কেটের যে ট্রেন্ড চলছে, মানে প্রিভিয়াস মার্কেট যে সেলিং এসছে, যে ট্রেন্ড চলছে তার অপোজিট, মানে ট্রেন্ড রিভার্স হয়ে গেল। যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডটা রিভার্স হলো, এই জন্য কি হলো, বাইং নিয়েছিলাম ফার্স্ট, যখন মার্কেটের ফার্স্ট ক্যান্ডেল হাই ব্রেক করে। এই প্যাটার্নটাকে কি বলা হয়? আরসিবিও প্যাটার্ন, ফার্স্ট ক্যান্ডেলের ব্রেকআউট বা ফার্স্ট ক্যান্ডেল রেড ক্যান্ডেলের ব্রেকআউট প্যাটার্ন বলা হয়। প্যাটার্নে যখন ব্রেকআউট হয় বা এই ক্যান্ডেলে যখন ব্রেকআউট হয়, তখন এখানে ট্রেড হয়েছিল। স্টপ লস উইকলি পিভটের নিচে, টার্গেট কি হবে? টার্গেটের মধ্যে থাকবে ডেলি পিভট, ফার্স্ট R1 অথবা কাছাকাছি কোনো রেজিস্ট্যান্সের কাছে টার্গেট থাকবে। এছাড়া এখানে আর কি কি ট্রেড হয়েছে? 20 EMA বা 20 EMA লো প্রবাবিলিটি, কারণ এখানে কোনো সাপোর্ট ছিল না। 20 EMA লো প্রবাবিলিটি। এখানে আরেকটা ট্রেড হয় যেটা হলো সুইং, যেটা রেজিস্ট্যান্স, এখানে ডেলি পিভট রেজিস্ট্যান্স বা কোনো প্রিভিয়াস রেজিস্ট্যান্স। এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্সের ফলস ব্রেকআউটও বলতে পারি। যে ফলস ব্রেকআউট, বাট এটা অনেকক্ষণ পরেই হয়েছিল। যে ব্রেকআউটটা মার্কেট দিয়েছিল ফার্স্ট অ্যাটেম্প্ট, এটা এখানে ফার্স্ট ফলস ব্রেকআউট হয়ে মার্কেট ইমিডিয়েটলি নিচে এবং 20 EMA সাপোর্ট, এখানে হবে সেলিং, 20 EMA সাপোর্ট, প্রফিট বুক। আর কোনো ট্রেড হয়নি। এরপরে আসছি মার্কেট কাল মুভমেন্ট কোথায় হতে পারে, তার আগে নিফটিটাও দেখে নেব। নিফটি ছিল কি অ্যাসেন্ডিং সিপিআর। নিফটি অ্যাসেন্ডিং সিপিআর মানে কি? মার্কেট হচ্ছে বুলিশ। যেহেতু নিফটি অ্যাসেন্ডিং সিপিআর, আবার নিফটি একটা জিনিস দেখতে হবে, প্রিভিয়াস ডে মার্কেট কোথায় ক্লোজিং করেছে। মার্কেট যখন কোনো ট্রেন্ড রিভার্স হয়, যখন কন্টিনিউ ডাউন ট্রেন্ড আসে, যখন কোনো ট্রেন্ড রিভার্স হয়, তখন কি হয়, প্রিভিয়াস ডে মানে এই দিনে R1 ওপরে যখন যদি ক্লোজিং দেয়,
এটা একটা সিগন্যাল যে মার্কেটে এবার ট্রেন্ড রিভার্স হচ্ছে। প্রিভিয়াস যে কন্টিনিউ সেলিং R1 এর ওপরে মার্কেট ক্লোজিং, এর সিগন্যাল হলো মার্কেটে ট্রেন্ড রিভার্স হবে। নেক্সট দিন কি হয়েছে, মানে আজ অ্যাসেন্ডিং সিপিআর, যেহেতু অ্যাসেন্ডিং সিপিআর মানে মার্কেট বুলিশ এবং মার্কেট ফেভারেবল আছে, সিপিআর এর ওপরে ওপেন, সিপিআর এর ওপরে ওপেন এবং প্রায় সিপিআর এর কাছাকাছি মার্কেট সাপোর্ট এবং প্রিভিয়াস ডে ক্লোজিং এ সাপোর্ট, যেখানে ফার্স্ট ক্যান্ডেলের ব্রেকআউটের ট্রেড, ডেলি পিভট অথবা উইকলি পিভট টার্গেট আর স্টপ লস, যে ক্যান্ডেলের ট্রেড সেই ক্যান্ডেলের নিচেই স্টপ লস হবে। ব্রেকআউট নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই ব্রেকআউটেড। বাট নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি প্রবাবিলিটি, নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি প্রবাবিলিটি কেন বেশি ছিল? কারণ ব্যাঙ্ক নিফটি এখানে একটা সাপোর্ট আছে যেটা উইকলি পিভট আছে, যেটা কালকের রেজিস্ট্যান্স আছে, কালকের যে এত বড় ফলিং তার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স আছে, সেজন্য ব্যাঙ্ক নিফটির প্রবাবিলিটি বেশি যে ব্যাঙ্ক নিফটির মধ্যে যে ক্ষমতাটা থাকবে ওপরে, মানে ব্যাঙ্ক নিফটির মধ্যে যে ক্ষমতাটা থাকবে বুলিশ হবার, ব্যাঙ্ক নিফটি যতটা ওপরে নিয়ে যেতে পারবে নিফটি ততটা নিতে পারবে না, কারণ নিফটি ইমিডিয়েটলি ডেইলি পিভট, ইমিডিয়েটলি রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। বাট ব্যাঙ্ক নিফটির মধ্যে সেই স্পেসটা আছে। যখনই কোনো বাইং অথবা সেলিং করি না কেন, যদি আমি মনে করুন আমি এখান থেকে সেল করছি, আমাকে দেখতে হবে আগে কিছু কতটা স্পেস আছে, সেখানে স্পেস কতটা আছে, এখানে স্পেস আছে, এই রেজিস্ট্যান্স এখানে ক্রিয়েট করছে, এই পর্যন্ত মার্কেটে স্পেস আছে, 20 EMA পর্যন্ত সাপোর্ট নিতে পারে, এইটা স্পেস আছে। ঠিক তেমনই যদি আমি এখানে বাইং করি, নিফটির ক্ষেত্রে বলছি, যদি বাইং করি স্পেস কতটা, ডেলি পিভট পর্যন্ত স্পেস আছে উপরে ওঠার জন্য বা বাইং হওয়ার জন্য। ব্যাঙ্ক নিফটি কি এখানে যদি বাইং হয়, ব্যাঙ্ক নিফটি ডেলি পিভটের স্পেস অনেক বড় স্পেস আছে, নিফটির থেকে ব্যাঙ্ক নিফটির প্রবাবিলিটি অনেক বেশি। দেখে নেবো এবার কালকের কেমনভাবে পারফরমেন্স হতে পারে মার্কেট, বা কেমনভাবে আমরা ট্রেড করবো, সেই প্ল্যানটা আমরা কীভাবে করবো সেটা দেখে নিই। কাল নিফটি অ্যাসেন্ডিং সিপিআর, মার্কেট বুলিশ আছেই। যদি যদি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়, যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয় 18,170 বা 80-র কাছাকাছি যদি ওপেন হয় এবং সেম সিপিআরকে যদি সাপোর্ট নেয়, সাপোর্ট নেওয়ার সাথে সাথে যদি সিপিআইকে এভাবে সাপোর্ট নেয় নিফটি, বাইং করব, তবে মার্কেট সিচুয়েশন দেখে বাইং করব অবশ্যই। যদি সাপোর্ট নেয় প্রাইস আবারও ওপরে ওঠার চান্স আছে 18,180 অথবা 18,220, 250-এর কাছাকাছি মার্কেট বাইং হতে পারে। যদি আমি ডেলি টাইম ফ্রেম দেখে নিই খুব সুবিধা হবে। দেখুন ডেলি টাইম ফ্রেমে কি আছে, মার্কেট একটা রেঞ্জের মধ্যে অনেক দিন ধরে ছিল, 3 দিন 4 দিন ধরে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল, সেই রেঞ্জ থেকে আজকের মার্কেট বেরিয়েছে, মানে প্রবাবিলিটি 18,220 থেকে 250-এ মার্কেট যাবার, যদি কালকে সিপিআর এর ওপরে ওপেন হয়। আর যদি সিপিআর এর নিচে ওপেন হয়, 5 মিনিট কনভার্ট করে নিই, যদি সিপিআর এর নিচে ওপেন হয় মার্কেট, এই সিপিআর এর নিচে যদি প্রাইস ওপেন হয় তখন কি প্রবাবিলিটি, সিপিআর এর ওপরে ওপেন হলে প্রাইস নিচে আসার চান্স বেশি, 18,060 বা 18,050 এই পর্যন্ত আসার চান্স বেশি। কেন? যেহেতু প্রাইস প্যারাবলিক মুভমেন্টে উঠে গেছে, সাপোর্ট নেবার মধ্যে এই লেভেল ছাড়া আর কোনো সাপোর্ট নেবে না, 18,080 সামথিং বা S1-এর কাছাকাছি মার্কেট সাপোর্ট নিতে পারে, অথবা এই লোটা মার্কেটে সাপোর্ট ক্রিয়েট করতে পারে। 18,050-এর লেভেলটা ইম্পর্টেন্ট হবে সাপোর্ট হিসাবে মার্কেটের জন্য, যদি সিপিআর এর নিচে মার্কেট ওপেন হয়। হিউজ গ্যাপ আপ ওপেন হলে কি হবে, হিউজ গ্যাপ আপ ওপেন হলে ওয়েট করতে হবে, কারণ মার্কেট ইমিডিয়েটলি একটা সাডেনলি মুভমেন্ট আসতে পারে ওপরের দিকে, তারপরে কী হতে পারে সাইডওয়েজ হয়ে যেতে পারে, যেহেতু কালকে এক্সপায়ারি আছে, সো কালকের সিচুয়েশান অনুযায়ী ট্রেড করতে হবে। ব্যাঙ্ক নিফটি কী আছে, ব্যাঙ্ক নিফটি এখনও হচ্ছে একটা রেঞ্জের মধ্যেই আছে, ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জটা মার্কেট ক্রিয়েট করেছিল সেই রেঞ্জের মধ্যেই আছে, যদি রেঞ্জটাকে ব্রেকআউট করে তবেই প্রবাবিলিটি থাকবে 42,500, যদি ব্রেকআউট করে দেয় তাহলে প্রবাবিলিটি থাকবে 43,000 যাবার। বাট এখন কোনো প্রবাবিলিটি নেই যে ব্যাঙ্ক নিফটি ওপরে বা ব্যাঙ্ক নিফটি 43,000 পর্যন্ত যেতে পারে কিনা, যদি ব্রেকআউট না করে।
ব্যাঙ্ক নিফটি অ্যাসেন্ডিং সিপিআর আছে, বুলিশ ট্রেন্ড বলেই ধরবো। যদি প্রাইস ফ্ল্যাট ওপেন হয় বা ক্লোজিং প্রাইসের কাছাকাছি যদি ওপেন হয়, ঠিক আজকের মতো যদি সিচুয়েশান করে, তাহলে অবশ্যই বাইং হবে এবং 42,650 থেকে 700 পর্যন্ত যেতে পারে। যদি মুভমেন্ট থাকে তাহলে 43,000 পর্যন্ত যেতে পারে। ওকে, 42,674 থেকে 711 যে লেভেল, সেটা সব থেকে খুব ইম্পর্টেন্ট একটা লেভেল। আর যদি প্রাইস ফ্ল্যাট ওপেন যদি না হয়ে সিপিআর এর নিচে, মানে এই সুইংয়ের নিচে, এইসব সুইংয়ে যদি নিচে ওপেন হয়, তখন প্রবাবিলিটি থাকবে মার্কেট আবার 42,150-এর কাছাকাছি বা 120-র কাছাকাছি, প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছি, এই যে স্পেস আছে এই স্পেসে আসার জন্য চেষ্টা করতে পারে। কিন্তু প্রবাবিলিটি কম মার্কেট নিচে আসার, কারণ মার্কেট ওপরে সাস্টেন করে গেছে যেহেতু। যতক্ষণ 42,350 বা 360-এর ওপরে মার্কেট আছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের জন্য বা ব্যাঙ্ক নিফটির জন্য বুলিশই ধরবো, কারণ ওপরে মার্কেট সাস্টেন করে গেছে। বারে বারে এই সুইংয়ে চেষ্টা করেছিল ব্রেক করার, কিন্তু ব্রেক আলটিমেটলি করতে পারেনি। ঠিক নিফটিও ওপরে সাস্টেন করে গেছে, বা আমি যদি বলি উইকলি পিভটের উপর সাস্টেন করে গেছে। নেক্সট যেটা টার্গেট থাকবে 18,250-এর কাছাকাছি মার্কেট টার্গেট থাকবে। থ্যাংক ইউ। যদি আপনাদের এই ভিডিওটা বা আমার এই অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।